প্রিয় শ্রোতা, একটু সময়ের জন্য আপনার কল্পনার চোখ বন্ধ করুন এবং নিজেকে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড় করান যেখানে আপনার পায়ের নিচে মাটির বদলে রয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা জাহান্নামের লেলিহান শিখা, যে আগুনের গর্জনে কলিজা ফেটে যাওয়ার উপক্রম। আর আপনার সামনে মাত্র চুলের চেয়েও চিকন এবং খোলা তরবারির চেয়েও ধারালো এক অন্ধকার সেতু। ডানে বা বামে কোনো রেলিং নেই, কোনো আলো নেই, শুধু নিকষ কালো অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসছে বিশাল সব লোহার কাঁটা আর আংটা, যা শিকারী পশুর মতো ওত পেতে আছে। আপনাকে এই পথ পাড়ি দিতেই হবে, পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। পা ফসকালেই হাজার বছরের জন্য আগুনের গহ্বরে পতন। ঠিক সেই চরম অসহায় মুহূর্তে যখন নিজের জন্মদাতা বাবা মাও আপনাকে চিনতে পারবে না, সন্তান মাকে দেখে পালিয়ে যাবে, তখন কে ধরবে আপনার হাত? কে আপনাকে পার করে দেবে এই মরণ ফাঁদ? হ্যাঁ, সেই ভয়াবহ মুহূর্তে একজনই আছেন, যিনি আপনার জন্য কাঁদবেন, আপনার জন্য অপেক্ষা করবেন। তিনি আমাদের প্রাণের নবী, রাহমাতুল্লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা হাসরের ময়দানের সেই রোমহর্ষক ঘটনার প্রতিটি ধাপ বিস্তারিত শুনব। মহাবিচারের সেই দিনটি কেমন হবে, নবীজি কিভাবে আমাদের উদ্ধার করবেন এবং সর্বশেষ ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে, সবকিছু আজ চোখের সামনে ছবির মতো ভেসে উঠবে। তাই দুনিয়ার সব ব্যস্ততা ভুলে দিলের কান পেতে শুনুন আগামীকালের সেই ভয়ঙ্কর বাস্তবতার কাহিনী। মহাবিচারের সেই দিনটি হবে 50,000 বছরের সমান দীর্ঘ, যেদিন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, পাহাড়গুলো ধুলোর মতো উড়তে থাকবে। সূর্য সেদিন মাথার মাত্র 1 মাইল উপরে থাকবে। সূর্যের সেই প্রখর তাপে মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে, পায়ের নিচের মাটি তামার মতো উত্তপ্ত হয়ে যাবে। মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু, কারো কোমর, আর কারো বা মুখ পর্যন্ত। পিপাসায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে। সেদিন কেউ কারো হবে না। দুনিয়াতে যে সন্তানের জন্য বাবা সারাটা জীবন কষ্ট করেছেন, হাসরের মাঠে সেই সন্তান বাবাকে দেখে চিনতে পারবে না। স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। প্রত্যেকে শুধু নিজের মুক্তির চিন্তায় ইয়া নফসি, ইয়া নফসি, বা আমাকে বাঁচান বলে চিৎকার করবে। ভয়ের চোটে মানুষের চোখ বিস্ফোরিত হওয়ার দশা হবে। হযরত আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, বড় বড় উলুল আজম পয়গম্বরগণ পর্যন্ত আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। তারা বলবেন, আজ আল্লাহ এত রাগান্বিত হয়েছেন যে এমন রাগ তিনি আগে কখনো হননি, আর পরেও কখনো হবেন না। আমরা নিজেদের বাঁচাতে পারলেই যথেষ্ট। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, সেই মহাবিপদের দিনে যখন আল্লাহর ভয়ে কেউ কোনো কথা বলার সাহস পাবে না, তখন একজন মহামানব সিজদাবনত হয়ে আল্লাহর আরশের নিচে অঝরে কাঁদবেন। তিনি আমাদের নবীজি। আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন, হে জিব্রাইল, যাও মোহাম্মদকে জিজ্ঞেস করো সে কেন কাঁদছে, যদিও আমি সব জানি। নবীজি তখন মাথা তুলে বলবেন না যে আমাকে বাঁচান বা আমার ফাতেমাকে বাঁচান। তিনি বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করুন। আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি মাথা তুলব না। নবীজির এই আকুল ফরিয়াদের পরই শুরু হবে মানবজাতির চূড়ান্ত হিসেব নিকাশ। সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে। যদি নামাজ সঠিক হয় তবে তার বাকি আমলও সঠিক বলে গণ্য হবে, আর যদি নামাজ ত্রুটিপূর্ণ হয় তবে বাকি আমলও ত্রুটিপূর্ণ বলে গণ্য হবে। এরপর বনি আদমকে 5টি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে, যার উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক কদমও নড়তে পারবে না। 1. নিজের জীবন কোন কাজে ব্যয় করেছ? এই দীর্ঘ হায়াত কি আল্লাহর হুকুমে কাটিয়েছ নাকি শয়তানের ধোকায়? 2. নিজের যৌবন কোথায় ব্যয় করেছ? যৌবনের শক্তি কি গুনাহের কাজে লাগিয়েছ নাকি রবের ইবাদতে? 3 ও 4. নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করেছ এবং কোথায় খরচ করেছ? হারাম পথে আয় করেছ নাকি হালাল পথে? আর সেই টাকা বিলাসিতায় উড়িয়েছ নাকি এতিম মিসকিনের হক আদায় করেছ? 5. নিজের অর্জিত জ্ঞানের ওপর কতটা আমল করেছ? তুমি যা জানতে তা কি জীবনে মেনে চলেছ? এরপর আমল ওজন করা হবে মিজানের পাল্লায়। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের সুসংবাদ পাবে,
আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় শ্রোতা, হিসাব নিকাশের এই দীর্ঘ সময়ে মানুষ তৃষ্ণায় ছটফট করতে থাকবে। তখন মুমিনদের জন্য এক পরম শান্তির ব্যবস্থা থাকবে, আর তা হলো হাউজে কাউসার। যখন মানুষের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাবে, তখন আমাদের প্রিয় নবীজি পেয়ালা হাতে হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে থাকবেন। তিনি তার উম্মতকে নিজের হাতে পানি পান করাবেন। সেই পানির কি যে শান! নবীজি বলেছেন, নিঃসন্দেহে হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়েও উত্তম। আকাশের তারার সংখ্যার চেয়েও বেশি পানপাত্র সেখানে রাখা থাকবে। যে ব্যক্তি এর থেকে একবার পান করবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত, এমনকি অনন্তকালেও সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহান আল্লাহ! তবে আফসোস সেই সব হতভাগাদের জন্য যারা বিদআত করত বা দিন থেকে সরে গিয়েছিল। ফেরেশতারা তাদের হাউজ থেকে তাড়িয়ে দেবে এবং নবীজি সেদিন তাদের দেখে কষ্ট পাবেন। হাউজে কাউসারের পানি পান করার পর মানুষকে নিয়ে যাওয়া হবে সেই চূড়ান্ত পরীক্ষার দিকে, যার নাম পুলসিরাত। পুলসিরাত জাহান্নামের পিঠের উপর স্থাপন করা একটি সেতু। এই সেতুটি জান্নাতে যাওয়ার একমাত্র পথ। প্রত্যেক মানুষকে, সে মমিন হোক বা কাফের, এই সেতুর উপর দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই সেতুর উপর দিয়ে অতিক্রম করবে না। সূরা মারিয়াম ৭১। হাদিস শরীফে এসেছে, এই সেতুটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং খোলা তরবারির চেয়েও ধারালো হবে। এটি হবে পিচ্ছিল, সেখানে পা আটকে রাখার মতো কোনো ব্যবস্থা থাকবে না। এর নিচে দাউ দাউ করে জ্বলতে থাকবে জাহান্নামের ভয়াবহ আগুন। আগুনের গর্জনে মানুষের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। সেতুর দুই পাশে থাকবে সাদান কাঁটার মতো বিশাল বিশাল লোহার আংটা বা হুক। আল্লাহ তাআলা এই হুকগুলোকে নির্দেশ দিয়ে রাখবেন যেন তারা পাপীদের শরীর বিধ করে টেনে হিঁচড়ে নিচে জাহান্নামে ফেলে দেয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুলসিরাত কেমন হবে? তিনি বলেন, সেটি হবে অত্যন্ত পিচ্ছিল জায়গা, সেখানে কাঁটা আর আঁকড়া থাকবে। হযরত কাব আল আহবার রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নাম সেদিন মানুষের সামনে এমনভাবে প্রকাশিত হবে যেন জমাট বাঁধা চর্বির স্তর। যখন ভালো মন্দ সব মানুষ সেই পুলসিরাতে পা রাখবে, তখন জাহান্নাম তার সঙ্গীদের চিনে নেবে, ঠিক যেমন একজন বাবা তার সন্তানকে চিনে নেয়। তখন এক ঘোষক ঘোষণা দেবেন, হে জাহান্নাম, তোমার সঙ্গীদের ধরে নাও এবং আমার সঙ্গীদের ছেড়ে দাও। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, এই পুলসিরাতের ভয়াবহতা দেখে নবীরা পর্যন্ত শঙ্কিত হয়ে পড়বেন। কিন্তু আমাদের দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অবস্থা তখন কেমন হবে? হাদিসে এসেছে, পুলসিরাতের পাশে দাঁড়িয়ে নবীজি অস্থির হয়ে পড়বেন। তিনি জান্নাতের দরজায় অপেক্ষা করবেন না, তিনি আরাম করবেন না, বরং তিনি তার উম্মতের চিন্তায় পুলসিরাতের একদম কিনারে এসে দাঁড়িয়ে থাকবেন। যখন মানুষ সেই চিকন আর ধারালো পথে পা বাড়াবে, ভয়ে তাদের আত্মা শুকিয়ে যাবে, তখন তারা দেখবে নবীজি সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছেন। নবীজির মুখে তখন একটাই দোয়া, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, অর্থাৎ হে আমার রব, তাদের নিরাপদে পার করে দাও, তাদের শান্তিতে পৌঁছে দাও। ফেরেশতারাও মুমিনদের জন্য একই দোয়া করতে থাকবেন। সত্য এটাই যে সেদিন নবীজির দোয়া আর আল্লাহ বিশেষ রহমত ছাড়া কারো পক্ষে সেই পুলসিরাত পার হওয়া সম্ভব হবে না। পুলসিরাত পার হওয়ার সময় মানুষের গতি হবে তাদের ঈমান ও আমলের অনুযায়ী। যাদের ঈমানের আলো দুপুরের সূর্যের মতো প্রখর, তারা চোখের পলকে বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। তারা টেরই পাবে না নিচে কি ছিল। কেউ বাতাসের গতিতে পার হবে, কেউ পাখির মতো উড়ে যাবে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে যাবে। নবীজি তাদের উৎসাহ দিতে থাকবেন। যাদের আমল দুর্বল, ঈমানের আলো টিমটিম করছে, তারা হামাগুড়ি দিয়ে, বুকে ভর দিয়ে, পাছা ঘষে ঘষে কোনো রকমে এগোতে থাকবে। তাদের অবস্থা হবে খুব করুণ। ভয়ঙ্কর সেই মুহূর্তে কিছু মানুষের আলো নিভে যাবে। পুলসিরাতের সেই লোহার আংটাগুলো তাদের শরীর ক্ষতবিক্ষত করে দেবে। কেউ কেউ ছিটকে নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। কিন্তু যারা জাহান্নামে পড়ে যাবে, তাদের জন্যও কি নবীজির মায়া শেষ হয়ে যাবে? না, নবীজি তাদের জন্য সুপারিশ করবেন। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, নবীজি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাদের জাহান্নাম থেকে বের করার অনুমতি চাইবেন। এবার আসুন শুনি সেই আশ্চর্য ঘটনা। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই ঘটনাটি শুনলে আল্লাহর রহমতের প্রতি আপনার আশা দ্বিগুণ বেড়ে যাবে।
যারা নিজেদের পাপের কারণে জাহান্নামে যাবে তারা সেখানে কিছু সময় কঠোর শাস্তি ভোগ করবে। যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তার অসীম রহমতে তাদের জাহান্নাম থেকে বের করবেন। হাদিসে এসেছে, জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তির অবস্থা হবে এমন, সে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। জাহান্নামের আগুন তার চেহারা ও শরীর ঝলসে দিয়েছে। সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হয়ে যখন ওপারের মাটিতে পা রাখবে তখন সে পেছনে ফিরে জাহান্নামের দিকে তাকাবে এবং বলবে, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে তোর থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন জিনিস দিয়েছেন যা তিনি আগের ও পরের আর কাউকে দেননি। সে ভাববে মুক্তি পাওয়াটাই সবচেয়ে বড় পুরস্কার। এরপর আল্লাহ তার সামনে একটি ছায়াদার গাছ ও পানির ঝর্ণা সৃষ্টি করবেন। সে বলবে, হে আমার রব, আমাকে ওই গাছের ছায়ায় নিয়ে যাও, আমি একটু পানি পান করব। আল্লাহ তাকে সেখানে নিয়ে যাবেন এবং বলবেন, হে বনি আদম, আমি যদি তোমাকে এটা দিই তুমি কি আর কিছু চাইবে? সে কসম করে বলবে, না রব, আমি আর কিছু চাইব না। আল্লাহ তাকে মাফ করবেন, কারণ সে এমন জিনিস দেখছে যা সে ধৈর্য ধরতে পারছে না। কিছুক্ষণ পর সে এর চেয়েও সুন্দর আরেকটি গাছ দেখতে পাবে এবং আবার আবদার করবে। দয়ালু আল্লাহ তার দুর্বলতা জানেন, তাই তিনি তাকে দ্বিতীয় গাছের কাছেও নিয়ে যাবেন। আল্লাহ আবার অঙ্গীকার নেবেন, কিন্তু এরপর সে জান্নাতের দরজার কাছে পৌঁছাবে। জান্নাতবাসীদের আনন্দ আর সুখ শান্তির আওয়াজ শুনে তার মন ব্যাকুল হয়ে উঠবে। সে আর ধৈর্য ধরতে পারবে না। সে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ বলবেন, তুমি না ওয়াদা করেছিলে আর কিছু চাইবে না? ধিক তোমাকে, হে বনি আদম, তুমি কতই না ওয়াদা ভঙ্গকারী। তবুও আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। লোকটি জান্নাতের দিকে তাকাবে, কিন্তু তার মনে হবে জান্নাত কানায় কানায় পূর্ণ, তার জন্য বুঝি কোনো জায়গা নেই। সে ফিরে এসে বলবে, হে রব, জান্নাত তো পূর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। তুমি কি এতে সন্তুষ্ট হবে যদি তোমাকে দুনিয়ার একজন বাদশাহর মতো রাজত্ব দেওয়া হয়? লোকটি অবাক হয়ে বলবে, হে রব, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো রব্বুল আলামিন। অর্থাৎ সে বিশ্বাসই করতে পারবে না যে তার মতো জাহান্নামীকে আল্লাহ এত বড় পুরস্কার দেবেন। আল্লাহ তখন হেসে, যা তার শানের জন্য প্রযোজ্য, বলবেন, আমি উপহাস করছি না। যাও, তোমাকে দুনিয়ার সমপরিমাণ এবং তার চেয়েও 10 গুণ বড় জান্নাত দান করলাম। সুবহান আল্লাহ। চিন্তা করুন, যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তার রাজত্ব যদি এত বিশাল হয়, গোটা দুনিয়ার 10 গুণ, তবে যারা নেককার বান্দা, যারা নবীজির সুন্নাত মেনে চলেছে, তাদের পুরস্কার কত মহান হবে। জান্নাতে প্রবেশ করার পর সে তার প্রাসাদে ঢুকবে। সেখানে জান্নাতি হুরেরা তাকে স্বাগত জানাবে এবং বলবে, সকল প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য এবং আমাদেরকে আপনার জন্য সৃষ্টি করেছেন। সে আনন্দে আত্মহারা হয়ে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা মনে হয় আর কাউকেই দেওয়া হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, এই হলো সেই মহাবিচারের দিনের চিত্র। পুলসিরাতের সেই অন্ধকার পথে একমাত্র আলো হবে আপনার ঈমান আর নেক আমল। মুমিন বান্দারা যখন পুলসিরাত দিয়ে যাবে তখন তাদের নূরের আলোতে জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে। জাহান্নাম তখন মুমিনকে দেখে চিৎকার করে বলবে, হে মুমিন, দ্রুত পার হয়ে যাও, তোমার নূরের আলো আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে। তাই আসুন আজ এই মুহূর্ত থেকে তওবা করি। আসুন আমরা সেই দিনের প্রস্তুতি নিই যেদিন চুলের চেয়ে চিকন পুলসিরাত আমাদের পার হতে হবে। আমাদের নামাজ যেন কাজা না হয়, কারণ নামাজই হবে পুলসিরাতের আলো। আমরা যেন হারাম উপার্জন থেকে দূরে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাল কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমরা কি পারি না তার সুন্নত মেনে চলে তার মুখে হাসি ফোটাতে? আমরা কি পারি না দুনিয়ার ক্ষণস্থায়ী লোভে না পড়ে আখেরাতের অনন্ত জীবনের প্রস্তুতি নিতে? আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহ কাছে কায়ে মনোবাক্যে দোয়া করি, হে আল্লাহ, আমাদের তুমি হাসরের ময়দানের লাঞ্ছনা থেকে মুক্তি দিও। আমাদের নামাজ ও আমলগুলো কবুল করে নিও। হে দয়াময়, পুলসিরাতের কঠিন মুহূর্তে আমাদের পা পিছলে দিও না। আমাদের ঈমান ও আমলকে মজবুত করে দিও। নবীজির রব্বি সাল্লিম দোয়ার বরকতে আমাদের বিজলির গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমাদের শরীরের জন্য হারাম করে দিও এবং তোমার হাবিবের শাফাত নসিব করে আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন।